এমনি করে মা বরদান না এমনি করে দাঁড়িয়ে থাকেন, মা সরস্বতী, মা দুর্গা, মা লক্ষ্মী এমনি করে থাকেন, তাই না? অবশ্য ওনারা এমনি করেন, তা আমরা এমনিই করছি, ঠিক আছে? তো এই দুটো আঙুল আমাদের কাজে লাগছে না, এই দুটো আঙুল কোনো কাজে লাগছে না। তাহলে আমরা কি করব? এই তিনটে আঙুলে গুনবো, এই তিনটে আঙুল আমাদের কাজে লাগবে, ঠিক আছে? প্রথমে আমরা সব থেকে ছোট আঙুলটায় যাব, সব থেকে ছোট আঙুলটায় এসো, নিয়ে গুনবো 1 2 3 4। তার পাশের আঙুলটায় এসো 5 6 7 8। তার পাশের আঙুলটা সব থেকে বড় আঙুলটা 9 আর 10। তাহলে এবার গুনি, আমরা তাড়াতাড়ি গুনি। 1 2 3 4 5 6। কোণে আঙুলের পাশের আঙুলে কিন্তু আমরা আছি, কোণে আঙুলের পাশে আঙুলে 5 6 7 8 9। বড় আঙুলটায় 9 10। কোণে আঙুলে 1 2 3 4। পাশের আঙুলে 5 6 7 8। বড় আঙুলে 9 আর 10। 1 2 3 4 5 6 7 8। বড় আঙুলে 9 আর 10। তাহলে আমরা তিনটে আঙুলকে পরপর ইউজ করছি, ব্যবহার করছি তিনটে আঙুলকে। কেউ কিন্তু ভুল করো না। প্রথমে কনিষ্ঠ আঙুল, এই আঙুলটাকে কি বলে? কনিষ্ঠ, সব থেকে ছোট। তুমি ভুল করছো তো, ঠিক করো। হ্যাঁ, সব থেকে ছোট আঙুলকে বলে কনিষ্ঠ আঙুল। তাহলে কনিষ্ঠা, অনামিকা আর এটা মধ্যমা। সব থেকে মাঝের আঙুল এটা, এদিকে দুটো আঙুল এদিকে দুটো আঙুল, তাহলে এটা মাঝখানে আছে, এটা মাঝখানে আছে, তাই এটাকে কি বলে? মধ্যমা। আর মধ্যমা আঙুলটা কি হয়? সব থেকে লম্বা হয়। হাইটটা দেখো, সব থেকে ও দৈর্ঘ্যে লম্বা। হ্যাঁ, সবার থেকে লম্বা, দেখো এই লম্বা আঙুলটা। আর এই যে এই দুটো আঙুলটাকে আমরা এমনি করে রাখি, ঠিক আছে? এই দুটো আঙুলকে আমরা এমনি করে রাখবো। এবার এই আঙুল, এই হাতটা দিয়ে, বাঁ হাতটা দিয়ে আমি এক এক করে গুনবো। হ্যাঁ, এইবার গুনো। 1 এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা বলবো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিয়ে। আবার বলো একে চন্দ্র, তুমি বাঁ হাতটা দিয়ে কোনো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। আবার বলি আমরা একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8
এটা সবাই ঘরে কি করবে? অভ্যেস করবে। ঠিক? ঠিক আছে।